এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যিনি ৮৬ বছর বয়সে যুদ্ধে গিয়ে জীবন দিয়েছেন। তার কবরের পাশে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহস্ররোপিত গাছের পাতা ও তার দাড়ি মোবারক। আর এখানেই সেই বিখ্যাত সাহাবীর নামে নির্মিত হয়েছে ইস্তাম্বুলের প্রথম মসজিদ। ইতিহাসের অনুসন্ধানে ইস্তাম্বুলের পথে পথে ছুটে বেরিয়েছি যেন মন্ত্রমুগ্ধের মতো। টার্কিশ এয়ারলাইন্স ফ্যাম ট্রিপের সদস্যদের সাথে আজ আমি যাচ্ছি বিখ্যাত আইয়ুব সুলতান মসজিদের দিকে। এ মসজিদকে ইস্তাম্বুল শহরে মুসলিমদের তৈরি করা প্রথম মসজিদ বলে মনে করা হয়। এ কারণে ইস্তাম্বুল ভ্রমণে এলে পর্যটকরা মসজিদটি পরিদর্শন করে থাকেন। গাড়ি থেকে নেমে বসফরাস প্রণালীর গোল্ডেন হর্নের অদূরে অবস্থিত সাহাবীর সেই কবর ও মসজিদের দিকে এগিয়ে যেতে থাকলাম আমরা। চলতে চলতে কিছুটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম সেই মসজিদটির মিনার। আর একটু এগিয়ে যেতেই আমাদের গাইড দেখালেন অটোমান সুলতান পরিবারের বিরাট একটি সমাধিক্ষেত্র। এই সমাধিক্ষেত্রে ফলক দেখেই চিনতে পারবেন কোনটি নারীর আর কোনটি পুরুষের কবর। সাদামাটা গোলাকার মাথাওয়ালা ফলকগুলো পুরুষের চিহ্ন, আর কিছুটা চ্যাপ্টা সূর্যমুখী ফুলের মতো ফলকগুলো নারীর চিহ্ন। এবার আমরা প্রবেশ করছি সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ও মসজিদ প্রাঙ্গণে। ফটক পেরিয়ে হাতের ডান পাশে কবর, আর তার বিপরীতেই নজরে এলো মসজিদটি। আমাদের গাইড জানালেন প্রতিষ্ঠার পর বেশ কয়েকবার মসজিদটির সংস্কার কাজ হয়েছে। This is the mosque, 15th century, and the tomb for Abu Ayyub al-Ansari tomb, also 15th century. But 1766, a very big earthquake destroyed it. So upper part is 18th century, but the first half 15th century. But the graves were here 7th century, you know. কবর ও মসজিদের মাঝের বিশাল এই বৃক্ষটির বয়স অনেক। বিশ্বাস করা হয় এই বৃক্ষটি সাহাবীর কবরের সমসাময়িক তথা প্রায় 1400 বছরের পুরনো। আইয়ুব আল আনসারী কে, কিভাবে তিনি এখানে এলেন, কিভাবে মারা গেলেন, আর কেনই বা তিনি এত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে চলুন সংক্ষেপে জেনে নিই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং তার অতিথি হিসেবে 1 মাস সেখানে অবস্থান করেছিলেন। আকাবার শপথ, বদর যুদ্ধ সহ ইসলামের গুরুত্বপূর্ণ সব ঘটনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি উপস্থিত ছিলেন। 54 হিজরি তথা 7ম শতাব্দীতে কনস্টান্টিনোপল বিজয় করতে ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন সৈনিক হিসেবে এসে 86 বছর বয়সী বীর যোদ্ধা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় থাকা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এসে সেনাপতি ইয়াজিদ তাকে জিজ্ঞেস করেন, আপনার কি প্রয়োজন? তখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মারা গেলে তোমরা আমাকে শত্রুর এই ভূমিতেই দাফন করবে এবং ফিরে যাবে। তিনি মারা গেলে কনস্টান্টিনোপল শহরের প্রাচীরের পাশেই তাকে দাফন করা হয়। পরদিন রোমান সেনারা মুসলিম বাহিনীকে জিজ্ঞেস করে, হে আরব জাতি, রাতের বেলা তোমাদের কি হয়েছিল? তখন তারা উত্তর দেয়, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় সাহাবী মারা গেছেন। আল্লাহর শপথ, তার কবর খোঁড়া হলে পুরো আরব অঞ্চলে ঘণ্টা বাজিয়ে দেওয়া হবে। প্রায় 700 বছর পর ফাতিহ সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল বিজয় করার পর তার আধ্যাত্মিক গুরু শায়খ আক শামসুদ্দিন কবরটি অনুসন্ধান করে বের করেন। এরপর সমাধিটি উসমানীয় সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে পড়ে।
সমাধির পাশেই তার নামে নির্মাণ করা হয় এই মসজিদ। নির্মাণের পর এই মসজিদেই উসমানীয় সুলতানদের ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতো। এখানে উসমান বিন আর্তুগুলের তরবারি স্পর্শ করে সুলতানরা মুকুট পরিধান করতেন। তাছাড়া তুর্কিদের কাছেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবানে সাহাবীর বিশেষ মর্যাদা রয়েছে। তাই অনেক আগে থেকে স্থানীয়দের সবাই এই স্থানকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন। আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে রাত দিন কোরআন তেলাওয়াত চলে। কবরের পাশেই রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহস্ররূপিত গাছের পাতা, আর পাতার উপরে রাখা ছোট্ট পাথরটি তাঁর সমাধি থেকে আনা হয়েছে। এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একগুচ্ছ দাড়ি মোবারকও সংরক্ষণ করা হচ্ছে। এখানে এসে এসব নিদর্শন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন দর্শনার্থীরা।